এত প্রত্যন্ত অঞ্চলে তো আমি দিনেও আসি না, দিনে আনতে হলে আকাশপথে আনতে হয়। কিন্তু এই মাদ্রাসা কর্তৃপক্ষ অত সবল না, এই 1.5-2 লাখ টাকা খরচ করে আমাকে আকাশপথে আনবে এই সাধ্য তাদের নাই। তা আমি ঝড় তুফানের দিন সুযোগ আছে, আমি বলছি আমি গাড়িতেই যাব, কিন্তু রোডের যে কন্ডিশন, এ জানলে আমি জিপ গাড়ি বাদ দিয়া ঘোড়ার গাড়ি আনতাম। খুবই ভয়ঙ্কর অবস্থা। আমি জানি না এই অবস্থা কেন, যারা ভাগছে তারা কি ইটা বলে চুরি করি ভাগছে কিনা কে জানে। কথা শুনতেছেন? ওদিক তাকায়েন না, ওটা ওর কাজ, আমার দিকে তাকান। তাহলে সীমা লঙ্ঘন করা যাবে না। মুমিন হচ্ছে খাইরুল বারিয়া, উত্তম সৃষ্টি। সে ইমানদার হবে, আখিরাতকে বিশ্বাস করবে, সে সীমা লঙ্ঘন করবে না। কাফের হচ্ছে শাররুল বারিয়া, নিকৃষ্ট সৃষ্টি। হোক ব্যারিস্টার, হোক ম্যাজিস্ট্রেট, হোক রাজনীতিবিদ, হোক নেতা, নোবেল একটানা 50টা পাক, যার ইমান থাকবে না সে হচ্ছে শাররুল বারিয়া। তার কাজ যত সুন্দর থাকুক, ইমান যদি না থাকে ওই সব ভণ্ডামি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আ'মালা আল্লাযীনা দাল্লা সা'য়ুকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন মানব জাতি, আমি কি তোমাদেরকে বলবো না এই দুনিয়ায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত কে? যাদের ঈমান নাই, শিরক এবং কুফরকে লালন করে দুনিয়াতে দুনিয়ার কাজের পিছনেই তারা তাদের শ্রমকে পণ্ড করে, তাদের কাজগুলোকে তারা খুব ভালো মনে করে, অথচ তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত, কারণ তারা ঈমানের দৌলত থেকে বঞ্চিত। ঠিক কিনা? অতএব কেউ উকিল হোক, ম্যাজিস্ট্রেট হোক, ব্যারিস্টার হোক, প্রধানমন্ত্রী হোক, নোবেল একটানা 50টা পাক, যদি ঈমান না থাকে, তোমার মতো ছাগল পাগলরা তার ইমাম মানতে পারো, মুসলমান তার ঈমান মানতে পারে না। আল্লাহর দৃষ্টিতে সে হচ্ছে শাররুল বারিয়া, নিকৃষ্ট সৃষ্টি। আর যার ঈমান আছে, তার যদি টাকা পয়সা বিত্ত বৈভব কিছুই না থাকে, ঈমানদার নেক আমল আছে, আল্লাহ বলেছেন সবচেয়ে খাইরুল বারিয়া, উত্তম সৃষ্টি। বলেন সুবহানাল্লাহ। মুমিন কখনো সীমা লঙ্ঘন করবে না, কারণ সে জানে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। সুবহানাল্লাহ। এর মানে এই নয় মুমিন মুসলমান দুনিয়াতে চাকরি বাকরি করবে না, ব্যবসা করবে না, বিত্ত বৈভব থাকবে না। ও মিয়া তুমি যাও, একজন যায় আরেকজনকে দাওয়াত করে চলো। হাদাহুল্লাহু হিদায়াতাল ইসলাম। কথা শুনতেছেন? ডিস্টার্ব করবেন না, মনোযোগ আছে তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এটা বলেন নাই যে আমরা পৃথিবীতে ব্যবসা বাণিজ্য করব না, ভালো কাপড় পরবো না, ভালো কিছু খাবো না, ভালোতে চড়বো না, এটা বলা হয় নাই। নির্দেশ একটাই, ঈমানকে লালন করতে হবে, নেক আমল করতে হবে, সীমা লঙ্ঘন করা যাবে না। আমি বুঝাতে পারছি? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহি ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি يخافون يوما تتقلب فيه القلوب والأبصار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এমন কিছু মানুষও আছে, লেনদেন, চাকরি বাকরি, ব্যবসা বাণিজ্য তাদেরকে আল্লাহর জিকির থেকে এক মুহূর্তের জন্য সরাতে পারে না। বিশেষ করে ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত, সময় মতো তারা নামাজকে প্রতিষ্ঠিত করে, যাকাত আদায় করে,
আর সব সময় ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, সেদিন তার ভয় তাদের অন্তরে থাকে, যেই দিন মানব জাতির চক্ষুগুলো আর অন্তরগুলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়তে কাঁপতে থাকবে। সেই দিনটার নাম কিয়ামত, হাসরের ময়দান। সেই দিনের ভয় তার অন্তরে সব সময় থাকে, সেদিনের ভয়টা সে অন্তরে পোষণ করে। কথাগুলো বুঝতেছেন? অতএব আল্লাহ তাআলা বলেছেন, যারা নাফরমান, যাদের গন্তব্য জাহান্নাম, তারা আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়। আর যারা মুমিন, তারা দুনিয়াদারি করবে ঠিক, সীমা লঙ্ঘন করবে না, আখিরাতকে ভয় করবে। আর তাদের কাছে জীবন থেকে প্রিয় ঈমান, দুনিয়া থেকে প্রিয় আখিরাত। সুবহানাল্লাহ। কথাগুলো মাথায় থাকবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সব সময় জীবন থেকে বেশি ঈমানকে ভালোবাসতেন, আর দুনিয়ার থেকে আখিরাতকে ভালোবাসতেন। আমি যে আয়াতের ব্যাখ্যা শোনাচ্ছি আপনাদের সূরা নাজিআত থেকে, এই আয়াতগুলো ব্যাখ্যা করতে যে ইমাম কুরতুবী, তাফসীর কুরতুবী 10ম খণ্ডে উল্লেখ করেছেন বিশুদ্ধ সনদে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জালিলুল কদর সাহাবী ছিলেন মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা। শুনতেছেন? কষ্ট হচ্ছে? আর কিছু সময়, তাহলে আমি একটা মেসেজ আপনাদেরকে উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসমাউর রিজালের কিতাবে এসেছে, আরবের সেরা ধনীদের মধ্যে 1 নাম্বার ছিলেন। ওনার ব্যাপারে এসেছে, প্রত্যেক দিন 70 জন মেহমানকে সঙ্গে নিয়ে তিনি খাবার খেতেন। তার আদত ছিল মেহমানদেরকে আপ্যায়নের পর সোনা রূপার বাটিগুলো হাদিয়া করে দিতেন। এ ছিল তার প্রতিদিনের রুটিন। সুবহানাল্লাহ। বদর যুদ্ধের আগে তিনি ঈমান এনে মুসলমান হয়ে গেলেন। তার ভাই ছিল আমের ইবনু উমাইর, সে ছিল কাফের। বদর যুদ্ধের সময় তার আপন ভাই আমের ইবনু উমাইর তিনি বন্দী হলেন সাহাবায়ে কেরামের হাতে। সাহাবায়ে কেরাম তার হাতে রশি বাঁধলেন। সে তখন তার পরিচয় দিল, আমি আপনাদের সঙ্গী, আল্লাহর হাবিবের সাহাবী মুসআব বিন উমাইরের ভাই। পরিচয়টা পেয়ে সাহাবায়ে কেরাম তার হাতের বাঁধন ঢিলা করে দিলেন। সকালবেলা বন্দীদেরকে যখন হাজির করা হলো, মুসআব বিন উমাইরকে বলা হলো, মুসআব বিন উমাইর, আপনার ভাই আমের বিন উমাইর কাফের অবস্থায় বন্দী হয়েছে বদর যুদ্ধে। আপনার ভাই বলে আমরা তার হাতের বাঁধনটা ঢিলা করে দিছি। ঈমান কি জিনিস মুসলমান? হযরতে মুসআব বিন উমাইর বললেন, না, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে যে তরবারি ধরে, ওই রকম কুলাঙ্গার আমি মুসআবের ভাই হতে পারে না। বেঁধে দাও শক্ত করে তার হাত। আর তার মায়ের কাছে প্রচুর টাকা আছে, উচ্চ মূল্যে মুক্তিপণ আদায় করে তারপর তারে ছাড়ো। ঈমান। আর আজকে আমরা ঈমান কি বিক্রি করি অল্প পয়সায়। ধারণাতীত কম মূল্যে আমরা এখন আদর্শ বিক্রি করছি। নীতি নৈতিকতা বর্জন করে কাফের মুশরিক তাগুতদের সাথে হাত মিলাচ্ছি। কথা বলেন। হযরতে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা প্রতিদিন কতজন লোক নিয়ে খেতেন? তারপর কি করতেন? আরে নরমাল বাটি না, সোনা রূপার বাটি সব হাদিয়া করতেন, যেগুলো নিয়ে যান। এইরকম ধনী মানুষটা যখন উহুদ যুদ্ধে গেলেন, শুধুই ডিস্টার্ব। আমি বলছি পাখা করতে, এটা কি তাল পাখা না কাপড়ের পাখা? এটা চলে, তাল পাখা তো আবার রাজনৈতিক বিষয়।
কোনো পাখা লাগবে না, আমার খুব আরাম লাগতেছে, আল্লাহ বাতাস দিচ্ছেন, বৃষ্টি দেন নাই, পাখা দরকার আছে? সম্মানিত সুধী, কথা খেয়াল করতেছেন? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধে উপস্থিত হয়েছেন। কাফেরদের পক্ষ থেকে তীর ধনুকের আঘাত আসতে লাগলো। আল্লাহর হাবিব নূর নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যে তিনি দাঁড়ায় গেলেন, একের পর এক তীর ধনুকের আঘাত তিনি তার শরীরে নিতে লাগলেন। এক সময় কাফেরদের বল্লমের আঘাতে মুসাব বিন উমাইর শহীদ হয়ে উহুদ ময়দানে লুটায় পড়লেন। আল্লাহর হাবিব যখন দেখলেন, বললেন, মুসাব তুমি কোনো চিন্তা করো না, তোমার এই কোরবানির জন্য আল্লাহর কাছে আমি তোমার জন্য উত্তম পুরস্কার চেয়ে নিব। সাহাবা একরামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুসাব বিন উমাইর আরবের সবচেয়ে ধনী মানুষ। ওয়ালাকাদ রাআইতুহু ওয়া আলাইহি বুরদাতান লা তুরাফু কিমাতুহুমা ওয়া ইন্না শিরাকা না'লাইহি মিন যাহাব। এই মুসাব মুসলমান হবার আগে আমি তাকে দেখেছি, ইসলামকে গ্রহণ করে দুনিয়াকে সে বাদ দিছে। আর যখন সে কাফের ছিল, আমার কাছে কালেমা পড়ে নাই, আমি দেখেছি সে এমন দুটো চাদর শরীরে পরিধান করত যার মূল্য কত তা জানা ছিল না, আর তার জুতার ফিতাটা স্বর্ণের তৈরি ছিল। আল্লাহ তাআলা প্রশংসা করলেন মুসাব বিন উমাইরের, ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর সমালোচনা করলেন তার ভাই আমির বিন উমাইরের, ফাম্মা মান তাগা ওয়া আথারা আল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। মুসাব বিন উমাইরের পক্ষে আর আমির বিন উমাইরের বিপক্ষে। তাদের জন্য ছিল হুকুমটা খাস, বাকিদের জন্য আম। তাহলে আমরা জীবন থেকে বেশি প্রাধান্য দেব ইমানকে, পারবো? আর দুনিয়া থেকে বেশি প্রাধান্য দিব আখিরাতকে, পারবো তো ইনশাআল্লাহ ভাই? সম্মানিত সুধী, তাহলে কথা খেয়াল করতেছেন, আমরা আখিরাতকে প্রাধান্য দেব। তাহলে খায়রুল বারিয়া, উত্তম সৃষ্টি, নন্দিত ব্যক্তি, তার গন্তব্য জান্নাত। আর শাররুল বারিয়া, নিন্দিত সৃষ্টি, তার গন্তব্য জাহান্নাম। ঈমানদার সে আল্লাহর ভয় অন্তরে পোষণ করবে, আখিরাতকে প্রাধান্য দিবে। বেঈমান আল্লাহকে মোটেও ভয় পাবে না, দুনিয়াকে আঁকড়ায় ধরবে। এটাই তো আমাদের আলোচনার মূল কথাগুলো। এখন আরো কিছু ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মুমিনের ব্যাপারে, ফাআম্মা মান খাফা মাকাম রাব্বিহ, আর যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়াবার ভয় অন্তরে পোষণ করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, আর তার প্রবৃত্তির চাহিদা থেকে নিজকে রক্ষা করবে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ যে আল্লাহর ভয়ের কথা বলছেন, এটাই তাকওয়া। এটা কি? সুবহানাল্লাহ। আল্লাহর ভয় যেটা মাখাফাতুল্লাহ, এটাই তাকওয়া। তবে একটু পার্থক্য আছে খৌফ আর খাশিয়াতের মধ্যে। মোল্লা আলী কারি মিশকাতে শরামের কাতে লেখেন, খাশিয়াত হচ্ছে আল খাউফু মা'আত তাযীম। সাধারণ মানুষ আল্লাহকে ভয় পায়, কিন্তু আল্লাহর বরত্ব সম্পর্কে সাধারণ মানুষের পুরা ধারণা নাই। আল্লাহর বরত্বের সাথে আল্লাহকে ভয় করা হচ্ছে খাশিয়াত। এটা উলামায়ে কেরামের শান, তারা আল্লাহর বরত্ব সম্পর্কে অবগত আছে। এই জন্য আল্লাহ তাআলা আলেমরা আল্লাহকে যে ভয় করে ওটাকে খৌফ বলেন নাই, খাশিয়াত বলেছেন। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে সর্বাধিক ভয় পায় উলামাগণ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এখান থেকে একটা কথা বোঝা যায়, আপনার ছেলে হোক মেয়ে হোক, যদি আল্লাহওয়ালা বুজুর্গ সন্তান রেখে যেতে চান, ইলমে দ্বীন শিখানোর কোনো বিকল্প নাই।
আছে? একটা সময় বাংলাদেশে মহিলা মাদ্রাসাগুলোর বিরোধিতা হইতো, আমিও করতাম। পরবর্তীতে আমি দেখলাম যেভাবে কাফের মুশরিকদের ফিতনা বাড়তেছে আর এনজিওদের উৎপাত বাড়তেছে, এখন প্রতি মহল্লা একটা করে মহিলা মাদ্রাসা হওয়া উচিত। তবে আবাসিক না করে অনাবাসিকটা বেশি ভালো আমি মনে করি, কিন্তু দরকার আছে। মহিলা মাদ্রাসাগুলোর খেদমতের কারণে লাখো মা বোন এনজিওদের খপ্পরে যায় না, মাসালাগুলো শিখছে, নামাজ রোজা জানে। অন্তত স্বামী যত জাহেল আর মূর্খ নির্বোধ হোক, শিরক কুফর হয় এইরকম কথা কাজ থেকে তার স্ত্রী তাকে রক্ষা করে না? অনেক পীর সাহেব বাংলাদেশে আলিয়া মাদ্রাসায় সহশিক্ষার বিরোধিতা করে, আমিও বিরোধিতা করি। সহশিক্ষাটা চলে না। তবে যেহেতু সরকারের, আমরা যাদের কাছে দাবি করি সরকার যারাই থাক, ওরা কি নেককার নাকি? ওরা তো ওই কাফের মুশরিক বেঈমান না, কমসে কম ফাসেক তো বলতেই হয়। এখন তারা তো আমাদের সব কথা শুনবে না। এখন যদি আমরা আলিয়া মাদ্রাসাগুলো বন্ধ করে দিই সহশিক্ষার কারণে, তাহলে মেয়েরা শিখবে কেমনে? আমরা পদ্ধতিটা পাল্টাইতে পারি। সেটা হচ্ছে সহশিক্ষা যেহেতু সরকার মানতেছে না, সেখানে ছেলেরা একদিক বসবে, মেয়েরা একদিক, মাঝখানে পর্দা থাকবে। যখন পুরুষ শিক্ষক আসবে মেয়েদের সামনে পর্দা টেনে দিবে, যখন নারী শিক্ষিকা আসবে ছেলেদের সামনে পর্দা টেনে দিবে। অন্তত পর্দাটা রক্ষা করার মাধ্যমে যদি আমরা পড়াশোনা করাই, আলিয়া মাদ্রাসাতেও পড়া উচিত। কথা বুঝতে পারছেন? আমি মাদ্রাসা নিয়ে দ্বন্দ্ব করি না। এলমে দ্বীনের মূল কাজটা করে যাচ্ছে কওমি মাদ্রাসা, আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে কিছু দিনদার পাঠাচ্ছে আলিয়া মাদ্রাসা। দুটি দরকার আছে, কিন্তু আলিয়ার মানগুলো কমে যাচ্ছে ধীরে ধীরে। এটার জন্য আমাদের শিক্ষা ব্যবস্থা দায়ী। আগে আলিয়া মাদ্রাসাতে খুব মজবুত পড়াশোনা ছিল। আলিয়ার যে সিলেবাস দেখেন নাই তো, সিলেবাস যা আছে তা যদি পড়ানো হইতো, তো প্রত্যেক আলিয়া মাদ্রাসা এক একজন জাইয়েদ জিদ্দান ছাত্র উপহার দিতে পারত। এটা নিয়ে আমি খুব চিন্তা করি, ফিকির করি। আলিয়াতে তো লক্ষ লক্ষ ছাত্র পড়াশোনা করছে, পড়ার মান যদি ভালো না হয় তাহলে তো ভালো আলেম আমরা পাবো না। তো কথাগুলো বুঝতেছেন?